আজকের এই ক্লাসে আমরা ৩ ধরনের বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো, ৩টে এক্সপ্রেশন আলাদা আলাদা। ৩টে বাক্য থেকে আমরা ৩০,০০০ হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো। দেখো, এখানে আমরা প্রত্যেকবারে দেখতে পাচ্ছি। দেখো, নিজে চেষ্টা করো, নিজে চেষ্টা করো, নিজে একবার দেখে নাও, এটা নিজে আবিষ্কার করো, নিজে একবার আবিষ্কার করো, বা নিজে একবার দেখে নাও। তবে দেখো, গতকাল বৃষ্টি হওয়ার কথা ছিল, এই যে কথা ছিল, আমার সেখানে যাওয়ার কথা ছিল, তার আসার কথা ছিল, তার আসার কথা ছিল, তার ওই কথাটা বলার কথা ছিল, এই যে কথা ছিল। যখন আমরা প্রত্যেকটা এক্সপ্রেশন দেখবো কি কথা ছিল, তখন আমরা ইংলিশে কীভাবে করবো। আর এখানে দেখো, সমস্যাটি হলো যে, সমস্যাটি হলো যে, দেখো এর সঙ্গে আমরা কি করেছি না, একটা এক্সপ্রেশন জুড়ে দিয়েছি, একটা এক্সপ্রেশন জুড়ে দিয়েছি। তাহলে নিজে চেষ্টা করো, এটা আমরা সাধারণভাবে লিখতে পারি কি, ট্রাই ট্রাই ইট, তুমি নিজে, তাহলে এখানে ইয়োর সেলফ, ইয়োর সেলফ। ওকে, দেখো, ট্রাই ইট ইয়োর সেলফ, নিজে একবার দেখে নাও, নিজে একবার দেখে নাও। এক্ষেত্রে দেখো কি ব্যবহার করতে পারি, হ্যাভ আ লুক, লুক yourself, ওকে, কি হ্যাভ আ লুক yourself। এক্ষেত্রে দেখো, হ্যাভ এটাও আমরা আবার টেক ব্যবহার করতে পারি, কি টেক, টেক ব্যবহার করতে পারি অথবা হ্যাভ ব্যবহার করতে পারি, দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি। এটা নিজে আবিষ্কার করো, এক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে আবিষ্কার করা ইংরেজি কি ডিসকভার, ডিসকভার, ডিসকভার মানে কি আবিষ্কার করা। এটা ইট, নিজে মানে তুমি নিজে, একইভাবে মানে কি করব, ইয়োর সেলফ ব্যবহার করব, ইয়োর সেলফ। ওকে, দেখো এবারে দেখো, গতকাল বৃষ্টি হওয়ার কথা ছিল, গতকাল বৃষ্টি হওয়ার কথা ছিল, এই যে কথা ছিল, আর দেখো এই যে ছিল, এর জন্য আমরা কি করব না, এই বাক্যটাকে পাস্ট ফর্মে ব্যবহার করব, পাস্ট ফর্মে, অতীত অ্যাকশন। দেখো, আর গতকাল ইংরেজি আমরা এখানে একটু ভাগ করে নেব, গতকাল বৃষ্টি হওয়ার কথা ছিল, তাহলে এই যে কথা ছিল, দেখো যে কোনো এক্সপ্রেশনের ক্ষেত্রে কথা ছিল আলাদাভাবে কিন্তু ব্যবহার হতে পারে, ঠিক আছে। কথা ছিল বা কথা আছে, কথা ছিল বা কথা আছে। যখন কোনো বাক্যের ক্ষেত্রে এই যে কথা ছিল, ছিলর জায়গা যদি আছে পাই, তখন আমরা কি করব, প্রেজেন্ট ফর্মে লিখব। ছিল যখন পাস্ট ফর্মে। দেখো, বৃষ্টি হওয়ার, বৃষ্টি হওয়ার, তাহলে এখানে দেখো ইট ব্যবহার করব, ইট, ইট ওয়াচ, ইট ওয়াচ। যখন ছিল হবে তখন আমরা ওয়াচ বা ওয়ারের মধ্যে যখন একটা ব্যবহার করব, কেন, পাস্ট ফর্মে। আর যখন আছে বোঝাবে তখন আমরা কি করব, সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর ব্যবহার করব, সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর এর মধ্যে যখন একটা ব্যবহার করব। তাহলে এখানে পাস্ট টেন্সে ওয়াচ, তাহলে ইট ওয়াচ। আর কথা ছিল সাপোজ টু, সাপোজড টু। ওকে, এটাই হলো আমাদের বিষয়, কি সাপোজ টু, কথা ছিল, এই যে ওয়াচ, ওয়াচ সাপোজ টু, কথা ছিল। বৃষ্টি টু রেন, রেন। গতকাল, তাহলে গতকাল ইয়েস্টারডে, ইয়েস্টারডে। ওকে, দেখো, তাহলে ইট ওয়াজ সাপোজ টু রেন ইয়েস্টারডে, গতকাল বৃষ্টি হওয়ার কথা ছিল। ওকে, দেখো এই যে বাক্যটা, এই বাক্যটা এই ধরনের কিন্তু আমরা প্রচুর বাক্য নিজেরাও তৈরি করতে পারি। আরও কিছু বাক্য আমি দিচ্ছি, যে আগামীকাল বিয়েবাড়িতে যাওয়ার কথা আছে, এটা আছে, এটা সাধারণভাবে বলছি, নিকট ফিউচার, নিকট ভবিষ্যৎ। তার এখানে আসার কথা ছিল, তার এখানে আসার কথা ছিল, একটা সম্ভাবনা। ঠিক যেমন গতকাল বৃষ্টি হওয়ার কথা ছিল, যেমন আমরা ব্যবহার করলাম, ঠিক এখানেও এই বিষয়টা আমরা বলতে পারি।
তারপর দেখো সমস্যাটি হলো যে, হ্যাঁ হলো যে, তাহলে এখানে লিখবো দ্য প্রবলেম, প্রবলেম ইজ দ্যাট। এই যে হলো, ইজ হলো যে, তাহলে দ্য প্রবলেম ইজ দ্যাট হলো যে, দেখো তারা কাল আসবে না, এটা কিন্তু টেন্স অনুযায়ী আমরা সাধারণভাবে ট্রান্সলেট করব। তাহলে দ্য প্রবলেম ইজ দ্যাট, সমস্যাটি হলো যে তারা, দে, দে কাল আসবে না, তাহলে আসবে, আসা ইংরেজি কি কাম, তাহলে আসবে না, তাহলে নেগেটিভ করতে হবে। আর যেহেতু ফিউচার অ্যাকশন যদি থাকতো তারা কাল আসবে, আমরা কি লিখতাম, দে উইল কাম, কাল আগামীকাল অর্থাৎ টুমরো ব্যবহার করব। কিন্তু এখানে যেহেতু আসবে না, উইল, উইলের পরে নট অর্থাৎ শর্ট আমরা লিখলে কি হবে, ওন্ট, ওন্ট, তাহলে দে ওন্ট, দে ওন্ট কাম, দে ওন্ট কাম, তারা আসবে না আগামীকাল, তাহলে এখানে টুমরো। ওকে, দেখো সমস্যাটি হলো যে, তাহলে এখানে দেখো দা, এখানে কি লিখবো, প্রবলেম, প্রবলেম ইজ দ্যাট, প্রবলেম হলো অর্থাৎ দা প্রবলেম ইজ দ্যাট, সমস্যাটি হলো যে সে তাকে ভালোবাসে না। তাহলে এখানে দেখো হি, বাসে না নেগেটিভ আছে, তাহলে আমরা এখানে ডাজ নট ব্যবহার করব, কারণ হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি ডাজ নট লাভ হিম। ওকে, হি ডাজ নট লাভ হিম, সে তাকে ভালোবাসে না। সমস্যাটি হলো যে একইভাবে কি করব না, দা প্রবলেম ইজ দ্যাট, দ্য প্রবলেম ইজ দ্যাট, সমস্যাটি হলো যে কি না, আমরা ভ্রমণ করতে চাই না, তাহলে আমরা উই, উই চাই না, তাহলে উই ডোন্ট ওয়ান্ট, উই ডোন্ট ওয়ান্ট, ওয়ান্ট মানে কি চাওয়া, আমরা ডোন্ট ব্যবহার করলাম কেন, কারণ এখানে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নেই। আর যখন কোনো হেল্পিং ভার্ব থাকবে না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, ডু ডাজের মধ্যে যখন একটা নিয়ে আসবো নেগেটিভ করার জন্য, আর যখন পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে তখন আমরা কি করব, ডিড ব্যবহার করবো, অর্থাৎ ডিড নট। তাহলে উই ডোন্ট ওয়ান্ট, হ্যাঁ আমরা চাই না কি ভ্রমণ করতে, টু ট্রাভেল, টু ট্রাভেল। ওকে, দেখো এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সহজভাবে ট্রান্সলেট করব। দেখো আমরা যদি প্র্যাকটিস করি তাহলে কি আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প নেই, কোনো কিছু হতে পারে না। আমাদের ইমপ্রুভ করতে হলে নিজেদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।